এই কাঁঠালটার দাম কত? এটার দাম ভাই 250 টাকা পড়বে। একটি মাঝারি সাইজের কাঁঠালের দাম 250 টাকা। নিশ্চয়ই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার গল্প আপনি জানেন। এখন সেটির বাস্তব উদাহরণ তুলে ধরতে চাই, যেতে চাই কাঁঠাল বাগানে। মধুমাসে গাজীপুরের শ্রীপুরের কাঁঠাল যেন সুবাস ছড়ায় দেশ জুড়ে। তাই তো কাঁঠালের জন্য শ্রীপুরের নাম ডাক দেশজোড়া। এখানকার বেশিরভাগ বাড়ির উঠানে দেখা মেলে কাঁঠাল গাছ। শ্রীপুরে কাঁঠাল হইল আমার এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গা গাজীপুর। এই কাঁঠালের মতন আর কোনো জায়গার কাঁঠাল মিলে না। ছোট হইলেও বড় হইলেও মিষ্টি সুস্বাদ। নানামুখী ব্যবহার রয়েছে জাতীয় এই ফলটির। একদম ছোট অবস্থায় অর্থাৎ কোষ ও বীজ গঠন হয়নি তখন তৈরি হয় আচার। একটু বড় হতেই রান্না করা যায় বিভিন্ন তরকারির সাথে। কাঁঠালের বীজ রোদে শুকিয়ে নিয়ে ভেজে বা পুড়িয়ে খাওয়ার প্রচলন বহুকাল ধরেই। কাঁঠাল খান যায়, কাঁঠালের বিচি কাজে লাগে, মনে করেন যে সিদ্ধ করে ভর্তা বানান যায়, ডাল রান্ধান যায়, তারপরে পাখা কাঁঠাল খান যায়, কাঁচা কাঁঠাল রান্না করন যায়। গ্রাম বাংলায় পান্তা, দুধ, চিড়া বা খইয়ের সাথে পাকা কাঁঠাল কিংবা সিদ্ধ কাঁঠাল খাওয়ার প্রচলন আজও বিদ্যমান। কথায় আছে, কাঁঠাল আর মুড়ি হয় না এমন জুড়ি। গাছের থেকে পাইরা বইয়া একখানে রাস্তায় বইয়া খাইয়া লাইলাম, আবার ঘরে নিলাম। এটা কাঁঠাল সব জায়গায় সব ব্যবহার করা যায়। সাধারণত জানুয়ারি থেকে মার্চে ফোটে কাঁঠাল ফুল। পরিপক্ক হতে সময় লাগে 4 থেকে 5 মাস। এটি এমন একটি ফল যা বেড়ে ওঠে কোনো রকম পরিচর্যা ছাড়াই। আমাদের এখানে মানে মাটিটা অনেক ভালো জাতের আর কি। ফসল মানে চারাটা লাগাইলেই মানে আমাদের আর তেমন পরিচর্যা করতে হয় না, এভাবে স্বাভাবিকভাবে মানে গাছটা হয়ে যায় আর কি। জ্যৈষ্ঠ মাসের শুরুতে কাঁঠাল পাকার মৌসুম আসলেই শুরু হয় কর্মযজ্ঞ। ভোর হতেই কাস্তে নিয়ে হাজির কাঁঠাল গাছের নিচে। পরিপক্ক হলেই ডগায় পৌঁছ। যত্ন করে ঠেলা গাড়িতে উঠিয়ে মোকামের উদ্দেশ্যে যাত্রা। মোকাম থেকে পাইকারি বাজার। আমরা কাঁঠাল যখন কিনি ওটা আল্লাহ ভরসা করে কিনি, কোথাও কিছু 5টা কম হইতে পারে, 5টা বেশি হইতে পারে। বাগান মালিকদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ীরা কাঁঠাল কিনে নেয় 30 থেকে 40 টাকা দরে। কাঁঠাল পাড়তে শ্রমিকদের দিতে হয় পিচ প্রতি 5 টাকা, আর স্থানীয় বাজারে নিয়ে যেতে খরচ আরও 10 টাকা। এভাবে একটি কাঁঠাল বাজার পর্যন্ত নিয়ে যেতে প্রায় 50 থেকে 60 টাকা খরচ করতে হয় ব্যবসায়ীকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুরের এই জৈনা বাজারে বসে দেশের অন্যতম বড় পাইকারি ও খুচরা কাঁঠালের বাজার। এখানে থরে থরে সাজানো ছোট বড় শত শত কাঁঠালের স্তূপ। এই বাজারে এই পিকআপ ভ্যানগুলোতেও কাঁঠাল বিক্রি হয়। আমরা একটি কাঁঠালের খুচরা দাম জানতে চাইব। একটি মাঝারি কাঁঠাল যদি জানতে চাই, চাচা এই কাঁঠালটার দাম কত? এই কাঁঠাল, এই একটি কাঁঠালের দাম মাত্র 80 টাকা। আশেপাশের এলাকা থেকে কাঁঠাল নিয়ে আড়তের সামনে অপেক্ষায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের সঙ্গে শুরু হয় দরদাম। 25টা আনছি, 40 টাকা পিস কিনিয়া এখানে প্রায় 80 টাকার মতন বেচছি। এর ভিতরে গাড়ি ভাড়া আছে 10 টাকা। বেচা কেনার সুবিধার্থে জৈনা বাজারে ছোট বড় মিলিয়ে 40টির মতো আড়তের অবস্থান। সিজন প্রতি ভাড়া দিতে হয় 10 থেকে 15,000 টাকা করে। বিক্রি করা প্রতিটি কাঁঠালের খাজনা 3 টাকা, আড়তদারি 3 টাকা, গাড়িতে ওঠানো ও সাজানোর জন্য 2 টাকা এবং গোনার জন্য 1 টাকা করে মোট 9 টাকা দিতে হয় পাইকারি ব্যবসায়ীকে। কোনো কালো কিনা লাগে 100 টাকা পিস, কোনোটা 70 টাকা পিস, কোনোটা 50 টাকা পিস, কোনোটা 40 টাকা পিসও কিনি আমরা। প্রতিদিন এই বাজার থেকে 40 থেকে 50টি ছোট বড় ট্রাক, পিকআপ কাঁঠাল বোঝাই করে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় আড়ত থেকে ঢাকার আড়তে যেতে পথের খরচে যোগ হয় আরও 10 টাকা। ঢাকার কারওয়ান বাজারের আড়তে পিকআপ থেকে নামানোর খরচ পিচ প্রতি 1 টাকা। আরও 10 টাকা আড়ত ভাড়া দিতে হয় ঢাকার খুচরা ব্যবসায়ীকে। 10 টাকা আড়লে সারাদিন বইরা ভ্যান বইরা ঘুরা ঘুরা বেচবো বাসার সামনে যায়। 10 টাকা আড়লে যদি তার যদি 700-800 টাকা ব্যবসা না করারে তাহলে হ্যাঁ চলবো কেমনি? এভাবেই গাছ থেকে বহু হাত ঘুরে একটি ফল
ভোক্তার কাছে পৌঁছে যায়। ৮০ টাকা দরের কাঁঠাল ৬০ কিলোমিটার দূর থেকে এসে এর দাম দাঁড়ায় ২০০ থেকে ২৫০ টাকায়।